নৌকায় ভোট দিয়া গোনার কিছু না, আওয়ামী লীগ করা গোনার অসাংবিধানিক কিছু না, তারা ভুল করছে। বস্তিতে জমিতে আপনাদেরকে দেওয়া হবে। আমার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কোন ভেদাভেদ থাকবে না। আমার জন্য বাগান, বস্তি, মাধবপুরের অধিবাসী সব সমান। আপনারা দীর্ঘদিন যে মার্কায় ভোট দিয়ে আসছেন, যাদের কথায় ভোট দিয়ে আসছেন, যাদেরকে মন্ত্রী বানাইছেন, প্রধানমন্ত্রী বানাইছেন, তারা দেশ ছেড়ে যখন ভেঙে গেছে, এই তারা চিন্তা করে যায় নাই এই জনগোষ্ঠীর কি হবে। কিন্তু খেয়াল করবেন, একটা চা শ্রমিককে পুলিশ নির্যাতন করতে দেয় না, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে এই ব্যক্তি ফয়সাল সাহেবের জন্য। তিনি বলেছেন, যারা অন্যায় করেছে দেশের মানুষের সাথে, যারা হত্যা করেছে, যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তারা এক হলে দেশ ছেড়ে ভেঙে গেছে, না হলে তারা জেলখানায়। আর যারা ভোটার আছে তারা সাধারণ ভোটার, তারা ধোঁকাপ্রাপ্ত। নৌকায় ভোট দিয়া গোনার কিছু না, আওয়ামী লীগ করা গোনার অসাংবিধানিক কিছু না, তারা ভুল করছে। আমি ফয়সাল যতদিন জীবিত আছি, আপনি একটা চা শ্রমিকের গায়ে আমি হাত দিতে দিব না। স্বাস্থ্য ব্যবস্থা বলতেছিলাম, স্বাস্থ্য হাসপাতাল নাই, ম্যাটারনিটি নাই, কথা ঠিক নাই কেন? আর যদি কোন জায়গায় থাকে কিনা আমি জানি না, 24 তো আছে কিনা, তো তাকে অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স দরকার, ম্যাটারনিটি দরকার, আর হাসপাতাল দরকার। হইতে হবে, কে এর পরে দেখা যাবে, সরকার করবে না অন্য কেউ করবে না আপনাদের কর্তৃপক্ষ করবে, সময়ে কথা বলবে, হইতে হবে। শিক্ষা ব্যবস্থা আমার শওকত সাহেব, শওকত ভাইয়া না, ভাইয়া এই ভাইয়া কিছু বলে না, শওকত ভাইয়া না, শওকত ভাইয়া বলছি, এই বাগানের ছেলে মেয়েরা যারা লেখাপড়া ভালো, আর্থিক লেখাপড়া করতে পারে না, কষ্টের মধ্যে আছে তাদের মা বাপ, তাদেরকে আর্থিক সহায়তা দিয়া যাতে ভালো লেখাপড়া করতে, সেই জন্য সাহায্য করার জন্য তাদেরকে যোগাযোগ ব্যবস্থা। আমার পাশে চেয়ারম্যান সাহেব আছেন, যদি আমি এমপি হয়ে আছি, এই চেয়ারম্যান সাহেব থেকে উপায় নাই, রাস্তা না বেলা উপায় নাই, বাগানে ঢুকলে আর ক্যারি দিবেন, বস্তিতে যেতে দিবেন না, থাকবো, রাস্তা হবে। শুধু শুধু সুরমা বাগান না, প্রত্যেকটা বাগানে অবহেলিত, রাস্তাঘাট খুব খারাপ। কেন? আপনাদের ইংলিশের নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে আছে, যোগাযোগ ব্যবস্থা কেন অন্যরা যদি আলোচনা পায়, আপনাদের তো পাওয়া অধিকার। সেই জন্য আমি মনে করি আপনাদের বলে যাই, এবার থেকে একটু রোজা এসে গেছে, আর 10-12 পরে রমজান, এবার থেকে আপনাদের সার্ভগুলোতে আমার বরাদ্দ থাকবে। গরিব মানুষ যারা আছে তাদের ইফতার সামগ্রীর প্যাকেট, একটা প্যাকেট পাবে, সবাইকে দেই, যেভাবে বস্তিতে আপনারা পাবেন। বুঝতে পারছেন? শীত বস্ত্র অর্থাৎ কম্বল বস্তিতে জমিতে আপনাদেরকে দেওয়া হবে। আমার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কোন ভেদাভেদ থাকবে না। আমার জন্য বাগান, বস্তি, মাধবপুরের অধিবাসী সব সমান।